সুপ্রিয় সুধী দর্শক, আজ ডিসেম্বরের 10 তারিখ মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে গতকাল থেকেই বিভিন্ন জেলায় মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সর্বত্রই আকাশ মেঘলা ছিল এবং বৃষ্টিও লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন জেলায়। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল গতকাল। তবে আজকে আবহাওয়াতে ফের সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আসুন আমরা প্রথমে দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে দেখে নেব, এবং আগামী 4-5 দিন আবহাওয়াতে কেমন পরিবর্তন রয়েছে, আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলায় নতুন করে ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কিনা জানিয়ে দেব, এবং শীতের কি আপডেট রয়েছে, ঠান্ডা নিয়ে কি আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানাবো। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন না, এবং গতকাল বৃষ্টি হয়েছে কিনা লিখে একটু জানাবেন। তো এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রে আপনাদের দেখাচ্ছি সকালে কুয়াশার আপডেটটা একটু দিয়ে নিই। তো এই মুহূর্তে দেখুন, গতকাল যেহেতু আকাশ মেঘলা ছিল এবং বঙ্গোপসাগর থেকে অ্যান্টিসাইক্লোনের কারণে প্রচুর পরিমাণে আর্দ্রতাও ঢুকে এসেছে, অর্থাৎ বাংলার বায়ুমণ্ডলে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পেয়েছে এই ঘূর্ণাবর্তের কারণে, যার ফলে কি হয়েছে না আজকে বিভিন্ন জেলায় গতকাল সন্ধ্যা থেকেই এই কুয়াশার প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে। এখনও দেখুন কুয়াশা রয়েছে। এদিকে পশ্চিমের জেলাগুলির প্রায় সব জেলাতেই, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুর, 24 পরগনা, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে বাংলাদেশের রংপুর, কিছুটা খুলনা, বরিশাল, ঢাকা, এই সমস্ত এলাকায় এখনও কিন্তু যথেষ্ট কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। আজকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কুয়াশা থাকবে, ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে, এবং দিনভর আজকে মেঘলা আকাশও থাকবে। একটু মেঘলা আকাশটা আপনাদের দেখিয়ে দিই। আজকে মঙ্গলবারও দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ থাকবে। গতকাল দিনভর মেঘলা আকাশ ছিল, বৃষ্টি হয়েছে, তবে আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, তবে মেঘলা আকাশটা বেশ খানিকটা বেলা পর্যন্ত থাকতে চলেছে। দেখুন আজকে বীরভূম জেলা, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে আজকে মেঘলা আকাশ থাকবে বেশ খানিকটা বেলা পর্যন্ত। কোথাও কখনো আংশিক মেঘলা আকাশ, কখনো একটু ঘন কালো মেঘ দেখা যাবে আকাশে, অর্থাৎ কিছুটা রোদের দেখা পাওয়া যাবে এবং মাঝে মধ্যে মেঘের দেখাও পাওয়া যাবে আজকে। তবে উপকূলবর্তী কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে আকাশ কার্যত মেঘলাই থাকবে বেশিরভাগ সময়ই। শুধুমাত্র পশ্চিমের জেলাসহ এদিকে মালদা জেলা, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা, 2 বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে আংশিকভাবে, এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে আজকে মেঘলা আকাশ থাকতে চলেছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে, মেঘলা আকাশ থাকবে রংপুর বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট বিভাগ, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, পাশাপাশি মেঘালয়, আসাম, এদিকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে আজকে মেঘলা আকাশ থাকছে। এই রয়েছে মেঘের একটা প্রভাব। ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দেখুন অবস্থান করছে এইখানে, যার কারণে এই অংশে প্রচণ্ড হারে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে, এখানে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে এই এলাকাতে। এর প্রভাব পড়ছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকে দেখুন আকাশ মেঘলা আজকে। এদিকে উড়িষ্যা থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, প্রায় এই উপকূলবর্তী সব এলাকাতেই আকাশ আজকে মেঘলা থাকবে এবং বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজকে বাংলায় কোথায় কেমন বৃষ্টি হবে আসুন একটু বৃষ্টি বজ্র মোডে দেখে নেব। দেখুন এই যে বলছিলাম নিম্নচাপটি তৈরি হয়েছে মধ্য বঙ্গোপসাগরে, যার কারণে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। তবে বাংলাতে যেটা গতকাল দেখা গিয়েছে বৃষ্টি, সেই বৃষ্টি আজকে মঙ্গলবার বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আজকে কিন্তু আকাশ কার্যত আংশিকভাবে মেঘলা থাকলেও বৃষ্টি কোথাও হচ্ছে কিনা দেখে নেব। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র মেদিনীপুরের উপকূলবর্তী এলাকার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা খুবই কম। দীঘা, কাঁথি, এই সমস্ত এলাকায় হালকা ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। আর বাকি সর্বত্রই আকাশ কিন্তু পরিষ্কারও
হয়ে যাবে আস্তে আস্তে। আজকের দিনেই আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল বুধবার থেকে আবহাওয়া আরও পরিষ্কার হয়ে যাবে, একবারে সম্পূর্ণরূপে আকাশ পরিষ্কার হয়ে যাবে। যেটুকুই মেঘ আজকে থাকছে সেটা আগামীকাল গিয়ে আরও পরিষ্কার হওয়ার সম্ভাবনা। অর্থাৎ যেটা গতকাল মনে হচ্ছিল যে হয়তো দুর্যোগের কোনো আশঙ্কা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে গতকাল সেভাবে কোথাও ভারী বৃষ্টি হয়নি, ছিটে ফোঁটা কোথাও একটু হালকা পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল। তেমন কোনো ভারী বৃষ্টির খবর এখনও কোথাও পাওয়া যায়নি। এদিকে যে পশ্চিমী ঝঞ্ঝাটা উত্তর পশ্চিম ভারতে ঢুকেছিল, সেই পশ্চিমী ঝঞ্ঝা দেখুন এই মুহূর্তে অনেকটাই পূর্ব দিকে সরে গিয়ে এখানে অবস্থান করছে, যার ফলে ভারতের উপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল মধ্য ভারতে, সেই ঘূর্ণাবর্ত এখন আর নেই এবং উত্তর বঙ্গোপসাগরে যে অ্যান্টিসাইক্লোন তৈরি হয়েছিল সেটাও কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তার ফলে ঘূর্ণাবর্তের কারণে কি হচ্ছিল না, উত্তরের হাওয়াটা বেশ খানিকটা বাধাপ্রাপ্ত হচ্ছিল, একটা ইনস্ট্যাবিলিটি, অস্থিরতা দেখা দিয়েছিল এই বাতাসের প্রবাহের ক্ষেত্রে। সেটা কিন্তু আজকে আর দেখা যাচ্ছে না। অর্থাৎ আজকে অবাধে উত্তর ভারত থেকে ঠিক এইভাবে বাতাস, ঠান্ডা শুকনো বাতাস, সেটা উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে একবারে বাংলায় ঢুকছে। কিছুটা বাতাস উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ হয়ে ঝাড়খণ্ড হয়ে সেটা কিন্তু বাংলায় ঢুকছে এবং পরবর্তীতে সেটা কিন্তু কিছুটা ঢুকছে বাংলাদেশের রাজশাহী এবং খুলনা হয়ে একেবারে বঙ্গোপসাগরে ঠিক এইভাবে ঢুকছে। যার ফলে কি হচ্ছে, এবার কিন্তু তাপমাত্রা আরও নামবে এবং শীতের আমেজ আরও খানিকটা জাঁকিয়ে বসতে চলেছে। আগামী কয়েকদিনে একেবারে ঠান্ডা জাঁকিয়ে বসবে, কনকনে যে ঠান্ডা এবার সেটা কিন্তু দেখা পাওয়া যেতে চলেছে। এখন বিষয় হচ্ছে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে। আগামী 4-5 দিনের মধ্যে আবারও বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কিনা সেটা একটু আমরা দেখে নেব। তো আজ থেকে যে আবহাওয়াটা পরিষ্কার হতে শুরু করছে, এটা আগামীকাল আরও খানিকটা পরিষ্কার হবে, তাপমাত্রা আবারও নামবে। তবে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে। দেখুন আগামীকাল একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীরে ঢুকবে, এদিক থেকে এসে ঢুকবে এবং সেটা পরবর্তীতে আবার এদিকে চলে যাবে। তবে কিছুটা পশ্চিমী ঝঞ্ঝা নেপালের হিমালয়ের গা ধরে প্রথমে নেপাল, সিকিম, গ্যাংটক হয়ে ভুটান হয়ে এটা পূর্ব দিকে সরতে থাকবে। ঠিক এইভাবেই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাগুলি পূর্ব দিকে সরে যায়। আর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলেই উত্তরের হাওয়াটা বাধাপ্রাপ্ত হয়ে পড়ে এবং বাংলায় ঢুকতে পারে না, সেক্ষেত্রে তাপমাত্রা খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। যাই হোক, পশ্চিমী ঝঞ্ঝাটা যদিও খুব একটা শক্তিশালী নয়, খুবই দুর্বল প্রকৃতির একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে আগামীকাল, এমনই দেখা যাচ্ছে। ফলে তাপমাত্রা নামার ক্ষেত্রে খুব একটা সমস্যা দেখা দেবে না, ফলে তাপমাত্রা বাড়ার আশঙ্কা নেই। আগামীকাল তাপমাত্রা বরঞ্চ কোথাও একটু নামার সম্ভাবনা রয়েছে, আরও তাপমাত্রা নেমে যেতে পারে। যাই হোক, পশ্চিমী ঝঞ্ঝাগুলি উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে এবং ধীরে ধীরে সেটা কিন্তু পূর্ব দিকে সরতে থাকে। যাই হোক, তো আগামীকাল কী হবে না, আগামীকাল আবহাওয়া আরও পরিষ্কার হয়ে যাবে এবং বুধবার দিন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবহাওয়া পরিষ্কারই থাকবে, আর বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবারও বৃষ্টি নেই, শুক্রবারও বৃষ্টি নেই, শনিবার দিনও সেক্ষেত্রে বৃষ্টির কোনো দেখা নেই। রবিবার আগামী মোটামুটি 16 তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আগামী 14-15 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যেটা বলছিলাম যে ঘন ঘন নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আগামী 14ই ডিসেম্বর নাগাদ একটি নিম্নচাপ দক্ষিণ পূর্ব আন্দামান এবং বঙ্গোপসাগরে ঠিক এই এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ অন্ধ্র এবং তামিলনাড়ুর দিকেই নিম্নচাপটি এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে সেটা বাংলার দিকে আসবে কিনা তা নিয়ে এখনও তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। যাই হোক, আপাতত আগামী 20 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, যদিও আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। তো এই অবধি যেটা আপডেট, তাতে করে আগামী মোটামুটি 20 তারিখ নাগাদ আর ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা থাকছে না। আবহাওয়া শুকনো থাকবে এবং টানা একটা কনকনে ঠান্ডার স্পেল চলতে থাকবে। অর্থাৎ শীতপ্রেমীদের জন্য একটা বড় সুখবর বলা যাচ্ছে, কেননা টানা একটা শীতের মেজাজ বা শীতের অনুভূতি কিন্তু পাওয়া যাবে আগামী এই কয়দিনে। এখানে কোনো বৃষ্টি ঝড়ের কোনো সম্ভাবনা থাকছে না। তো প্রিয় দর্শক, আসুন আমরা এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রেকর্ড করা হয়েছে, দেখে নেব আইএমডির পরিসংখ্যান থেকে। আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.9 ডিগ্রি এবং
সর্বনিম্ন 15.1 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে 26.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাঁকুড়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.6 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি। এদিকে দার্জিলিংয়ে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.4 এবং সর্বনিম্ন 4.6 ডিগ্রি। ডায়মন্ড হারবারে 28.6 সর্বোচ্চ এবং 16.8 ডিগ্রি সর্বনিম্ন। দীঘাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 29.2 এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কালিম্পংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 15 ডিগ্রি এবং সর্বনিম্ন 11.3 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরে 26.3 সর্বোচ্চ এবং 16.5 সর্বনিম্ন। দমদমে 26.6 সর্বোচ্চ এবং 14.8 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে হাওড়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25.6 এবং সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস। নদিয়াতে 26.4 এবং সর্বনিম্ন 13.6। মুর্শিদাবাদে 28.3 সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এখনও পাওয়া যায়নি। এদিকে পুরুলিয়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 29.2 এবং সর্বনিম্ন 24.6। শান্তিনিকেতন বোলপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.5 এবং সর্বনিম্ন 13.9 ডিগ্রি সেলসিয়াস।